নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা সেলিব্রেট করব রজনীকান্ত স্যারের লেজেন্ডারি কাল্ট সিনেমা বাসা। এই ক্যারেক্টারটাকে চেন্নাইতে, তামিলনাড়ুতে ব্যাপকভাবে এখন সেলিব্রেট করা হয়। ছবিটা আজকে 30 ইয়ার্স কমপ্লিট করলো। আজকে ভিডিওতে হবে বাসা নিয়ে 30 ইয়ার্স সেলিব্রেশন। সো লেটস স্টার্ট। তো বাসা এই যে সিনেমাটা, এটা হচ্ছে অমিতাভ বচ্চনের হাম যে সিনেমাটা ছিল 1991-এর 1 কি 2 এর ছিল সিনেমাটা আর কি, সেটার লুজলি অ্যাডাপ্টেশন ছিল। এবারে হামের ক্ষেত্রে কি হয়েছিল, মানে এটা একটা টেম্পলেট, ঠিক আছে, যে একটা লোক থাকে যার একটা খুব ভায়োলেন্ট পাস্ট থাকে। এবারে সেই পাস্ট সে লুকিয়ে রাখে, সে একটা ডিফারেন্ট একটা আইডেন্টিটি নিয়ে সে মানে প্রেজেন্ট লাইফটা কাটাতে থাকে। এবার কোনোভাবে সেই পাস্ট তার কাছে ফেরত আসে এবং তাকে আবার অতীত জীবনে ফিরে যেতে হয়। এই টেমপ্লেটে আমরা অমিতাভ বচ্চনের হাম দেখেছি, এই টেমপ্লেটে আমরা অজিত কুমারের বেদালাম দেখেছি, রিসেন্টলি আমরা লিও দেখেছি, থালাপতি বিজয়ের সিনেমা আছে থ্রি, যেখান থেকে রিমেক হলো বেবি জন, সেটা রয়েছে। বাসাও তার মধ্যে একটা অবশ্যই, এবং মিঠুন চক্রবর্তীর গুরু সিনেমাটা আছে। তো এইগুলো যে টেমপ্লেট আর কি। এবারে হাম সিনেমার ক্ষেত্রে এটা হয়েছিল কি, ওখানে প্রথমেই দেখিয়ে দিয়েছিল যে অমিতাভ বচ্চন গুন্ডা ছিল। এবারে ওখানে এটা দেখাচ্ছে কিন্তু কি, মানে হামে যেটা দেখেছিল যে অমিতাভের যে ভাই যারা ছিল, মানে রজনীকান্ত আর গোবিন্দ ওখানে ভাইরাল গুলো প্লে করেছিল, সৎ ভাই ছিল অ্যাকচুয়ালি আর কি, তারা কিভাবে জানছে এটা হচ্ছে গল্প ছিল। এবারে সত্যি কথা বলতে হাম সিনেমাটা আমার এখন দেখলে আমার ছবিটা অ্যাভারেজ লাগে সত্যি কথা বলতে, কিন্তু সিনেমাটা বেরিয়ে যাচ্ছে অমিতাভ বচ্চনের ব্যাপক একটা পারফরমেন্সের জন্য। ওই যে যখন বাজারে মারে যখন আর কি, ওই যে সিনটা যখন অমিতাভ বচ্চনের একটা ট্রান্সফরমেশন আসে, সেই সিনটা ওটা ব্যাপক লাগে, ওটা মানে একটা আইকনিক সিন ছিল। বাসা তার থেকে অনেক বেটার একটা সিনেমা ইন সিনেমাটিক অ্যাসপেক্ট, সিনেমাটিক পার্সপেক্টিভ দেখলে বাসা কিন্তু অনেক বেটার সিনেমা। এবার বাসার মধ্যে সমস্যা কিন্তু অবশ্যই আছে, সেটা আমি ডেফিনেটলি আলোচনা করব, কিন্তু সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে দেখলে বাসা কিন্তু অনেক বেটার একটা সিনেমা। তো বাসাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে রজনীকান্তের ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে মানিক, বর্তমান নাম মানিক। এবারে সে হচ্ছে অটো চালায়, তার একটা গ্যাং রয়েছে বন্ধু বান্ধব, তারা অটো চালায় আর কি। এবার যেটা হয় যে প্রথমে যেরকম দেখা যায় যে সে মানে খুব শান্ত শিষ্ট লোক, সে কিছুই করে না। এবারে এইখানটাতে না রজনীকান্তকে ব্যাপকভাবে কিন্তু বিল্ড আপ দেওয়া হয়েছে। প্রথম থেকে দেখবে সিনেমার স্ক্রিনটা কিন্তু দারুণ এনগেজিং। প্রথম থেকে রজনীকান্ত সে কিন্তু কিছুই করে না, মানে যেখানে যত ঝামেলা হচ্ছে ও সবসময় সেটাকে খুব হাসি মুখে সলভ করছে, মানে হাসি মুখে এড়িয়ে চলে যাচ্ছে আর কি, এরকম আর কি। সবকিছু একটা মানে নন ভায়োলেন্স দিয়ে সেটাকে সলভ করার চেষ্টা করছে, এরকম একটা ক্যারেক্টার আর কি। সে স্বাভাবিক যে এই লোকটা রাগে না, এই লোকটা এত শান্ত, এরকম লোক। কিন্তু যখন দেখা যায় যে ওর যে বোন আর কি, বোন ভাই ফ্যামিলি যখন অত্যাচার হচ্ছে, একটা গ্যাংস্টার গুন্ডা থাকে আর কি, তখন ওই যে ওর যে মানে মানিক বলি বাসা যে বলি না কেন, যে ট্রান্সফরমেশনটা হয় সেইটা ব্যাপক, ওটা রীতিমতো ছিটকে রেখে দেবে। এবং ওই শক ভ্যালুটা, ওইটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি সিনেমা হল এক্সপিরিয়েন্স। হামের ক্ষেত্রে এটা হচ্ছে, হামের ক্ষেত্রে কিন্তু প্রথমে দেখেছিলাম অমিতাভ বচ্চন গুন্ডা ছিল, নাম হচ্ছে টাইগার। এইবার যেটা অ্যাকচুয়ালি হামে দেখাতে হতো যে মানে একটা সাধারণ মধ্যবয়স্ক লোক যে পুজো আচ্চা করে ফ্যামিলি নিয়ে থাকে। এবার ওইটা যদি টুইস্ট ইউজ করতে, এখানে ডিরেক্টর দেখেছে, এখানে ডিরেক্টর না পাঁচটাকে টুইস্ট হিসেবে ইউজ করেছে, সেই কারণে ঝাটকাটা বেশি লাগে। আর রজনীকান্ত মানে আলাদাই, মানে যখন তাকে পাস্ট প্রেজেন্ট দেখছি তখন তার আমরা অভিনয় সত্তা দেখতে পাচ্ছি, যখন সে বাসা মোডে চলে আসছে তখন মানে তার সোয়াগ, তার প্রেজেন্স মানে আলাদাই লেভেলের। রজনীকান্ত স্যার মানে এই ছবির মধ্যে মানে রীতিমতো দাপিয়ে পেরেছেন আর কি, রীতিমতো দাপিয়ে পেরেছেন। এবং এখানে হচ্ছে ভিলেনের চরিত্রটা করেছিল হচ্ছে রঘুবরন, যাকে অনেক ছবিতে তোমরা দেখেছো।
মানে অ্যাকচুয়ালি বক্তব্য যেটা ওখানে ডাইনিক হয়েছে এখানে রঘুবরণ ক্যারেক্টারটা প্লে করেছিল আর কি। আর বাসাখানে আমার বেটার লাগে হামের থেকে, তার কারণ হচ্ছে যে হাম সিনেমার মধ্যে না প্রচুর আননেসেসারি কমেডি, মেলোড্রামা, অনেক কিছু আননেসেসারি ক্যারেক্টার, আগডুম বাগডুম জিনিসপত্র ছিল। সেই তুলনায় দেখতে গেলে বাসার ন্যারেটিভ কিন্তু অনেক বেশি কিন্তু টু দা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে যে এখানে রজনীকান্তের বোনকে দেখাচ্ছে, ঠিক আছে, মানে ওটা একটা ফ্যামিলি ইমোশনের জন্য ক্যারেক্টার রাখা হয়েছে, যদি না রাখলেও কোনো ক্ষতি ছিল না। এখানে হচ্ছে ভাইয়ের ক্যারেক্টারের প্রতি কিন্তু ফোকাস কিন্তু এখানে করা হয়েছে। ভাই এখানে পুলিশ অফিসার, ঠিক আছে, তো ওখানে আবার রজনীকান্ত পুলিশ অফিসার ছিল, এখানে ভাই এখানে যে একটা প্লে করেছে সেখানে পুলিশ অফিসারটা প্লে করেছে। একটা নামটা বলতে পারবো না, নামটা জানি আমার এই মুহূর্তে। যাই হোক, তো এখানে ভাইয়ের ক্যারেক্টার কিন্তু ফোকাস করা হয়েছে এবং এখানে কিন্তু এই ফ্যামিলি ডাইনামিক্স সবকিছু কিন্তু আছে, ভাইয়ের ইমোশন, বোনের সবকিছু রয়েছে। কিন্তু এখানে জিনিসটাকে না অনেক ম্যাচের প্রেজেন্ট করেছে, মানে এখানে কিন্তু ওই আগডুম বাগ জিনিসপত্র এখানে কিন্তু একেবারে নেই বললেই চলে, নেই, একদম নেই বললেই চলে। এবং এখানে যে টুইস্টগুলো আসছে, হিরো ভিলেন কনফ্লিক্ট, ভালো থ্রিল আছে সিনেমার মধ্যে, এটা কিন্তু মানে তোমাকে কিন্তু মজা দেবে আর কি। আর এছাড়া রজনীকান্তের কথা তো বললামই, মানে সে তো পরিচয় দাপিয়ে বেরিয়েছে একদম আর কি রজনীকান্ত স্যার। এছাড়া যদি বলি এখানে নাগমা আছে, সে মানে রজনীকান্তের একটা লাভ ইন্ডাস্ট্রি রয়েছে, বিশেষ কিছু না, তাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। রঘুবরণ দারুণ, মানে এখানে ওই বক্তব্য রোলটাই রঘুবরণ প্লে করেছিল আর কি। আর এছাড়া জনকরাজ, যাকে তামিলের ভূত তোমরা দেখেছো, নাটসিনে ছিলেন, দারোয়ানটা চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে আর কি, ভালো কাজ করেছেন সেখানে আর কি। সাপোর্টিং ভাইয়ের চরিত্রে অভিনয় করে সেও ভালো কাজ করেছে, এখানে সাপোর্টিং কাজে পারফরমেন্স হলো। কিন্তু ছবিটা মেন দায়িত্ব থেকে হচ্ছে রজনীকান্তের উপরে আর কি। রজনীকান্ত স্যার মানে আলাদা আর কি, মানে আলাদাই লেভেলে খেলেছেন একদম আর কি। এবং একটা মজার সাথে বলি, সেটা হচ্ছে যে গুরু সিনেমা সবাই দেখেছো মিঠুন চক্রবর্তীর, সেই গুরু সিনেমার ডায়লগ ছিল, আমার এক কথা 100 কথার সমান। এটা আমি জানতাম না যে এই ডায়লগটা এনকে সলিল নিয়েছিল হচ্ছে বাসা সিনেমা থেকে। এবার বাসাতে আমি হিন্দি ডাবিং এ দেখলাম, যে সিনেমাতে আছে, নাম হচ্ছে মানিক বাসা, নাম সার্চ করলে পেয়ে যাবে সেখানে আর কি। তো সেখানে রজনীকান্ত একটা ডায়লগ বলতো যে मैं एक बार बोलूं तो 100 बार बोलने की बराबर है। তো এই ডায়লগটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বাসা ছিল, যেটা বাংলা করে বাংলা অনুবাদে যেখানে এনকে সলিল গুরুতে লিখে দিয়েছিল। এবার ডেফিনেটলি যেহেতু সেটা মিঠুন চক্রবর্তী প্রেজেন্ট মানে বলছিল, মানে সেখানে হিট হয়ে যাচ্ছে আর কি। এবং গুরু সিনেমাটাও মানে বাসা সিনেমারই আনঅফিশিয়াল রিমেক ছিল এবং হামের থেকে তো ডেফিনেটলি লুজলি অ্যাডাপশন ছিল, বাসাও তাই আর কি। কিন্তু আমি বলবো যে বাসা কিন্তু অনেক বেটার সিনেমা। এবার ব্যাপার হচ্ছে যে সিনেমার মধ্যে কি খামতি কিছু নেই, অবশ্যই আছে। সেটা হচ্ছে যে সিনেমাটার মধ্যে যদি এটা 30 বছর আগের সিনেমা, সেই হিসাবে কিছুটা কনসিডার করা যায়, কিন্তু তবুও বলছি সিনেমার মধ্যে অত্যাধিক গান এবং গানের প্লেসমেন্ট মানে ভীষণই ভুল। মানে ক্লাইম্যাক্সের দিকে যখন ব্যাপারটা সিরিয়াস একটা থ্রিলের জায়গায় পৌঁছে গেছে, তখনও সেখানে একটা গান ঢুকে পড়লো সেখানে। এরকম গান কিন্তু মানে খুব মিসপ্লেস এখানে করা হয়েছে আর কি। এবার ডেফিনেটলি 30 বছর আগের সিনেমা, তখনকার অডিয়েন্স সেভাবে সিনেমা দেখতো। এবং বেসিক্যালি কি হয়, মানে রজনীকান্ত স্যার এমন একজন শিল্পী যার সিনেমা দর্শক যেমন দেখেছে, কিন্তু যখন রাতে তার সিনেমাকে দর্শক হলে সেলিব্রেট করেছে। এবং বাসা ক্যারেক্টারটাকে কিন্তু আজও সেলিব্রেট করে। এবং যেটা দেখবে সেটা হচ্ছে যে বাসা এবং মানিক মানে দুটো টাইমলাইনের দুরকম লোক রজনীকান্ত থাকে। এবং সত্যি বলতে মানে আমি যেটা দেখলাম ছবির মধ্যে কিন্তু অনেক কিন্তু ক্রিঞ্জ সিন কিন্তু রয়েছে, কিন্তু রজনীকান্ত স্যারের না প্রেজেন্সটাই এমন, মানে উনি ওটাকে মানে উনি বলে উঠতে দিতে পারছেন না। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, এদের প্রেজেন্সটা এমন না, এরা যত ক্রিঞ্জ আল্টারনেট সিন দিয়ে দাও, এরা কিন্তু এদের সোয়ার প্রেজেন্স দিয়ে কিন্তু এটা উঠতে দিতে পারে আর কি। তো এই ছিল আমার পুরো ওপিনিয়ন বাসা এই তামিল সিনেমাতে, যেটা আজকে 30 কমপ্লিট করে 30টা সেলিব্রেশন করলাম আমার চ্যানেল থেকে। তো তোমরা যারা বাসা দেখোনি, যদি কেউ না দেখে থাকো, জিও সিনেমাতে পেয়ে যাবে মানিক বাসা নামে হিন্দি ডাবিং এর সাথে। গো অ্যান্ড ওয়াচ এবং জানিও তোমাদের ওপিনিয়ন। আর বাসা যেটা দেখা আছে
তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের বাসা কেমন লাগে, রজনীকান্ত স্যার তোমাদের কিরকম লেগেছিল? স্পেশালি যে আইকনিক সিনটা যখন রজনীকান্ত যেখানে ট্রান্সফারটা হয় ওইটা তোমাদের কতটা মজা থেকে সব কমেন্টে অবশ্যই শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম আরো ভিডিও এরকম আরো রিভিউ আসলে তার নোটিফিকেশন সহজ এবং শীঘ্রই পেয়ে ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।